এরকম চিকেন ফ্রাই থাকলে কিন্তু আপনার সবকিছুর স্বাদ ভুলে যাবেন। এরকম একটা চিকেন ফ্রাই দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়ও ভালো আছে। আজকে একদম ভিন্ন রকম চিকেন নিয়ে চলে আসছি। চিকেন তো অনেক রকম করে খেয়েছেন, এইভাবে ভিন্ন রকমভাবে চিকেন রান্না করে খেলে যে চিকেন ব্রয়লার মুরগি খায় না সেও চেটেপুটে খেয়ে নেবে, দেশি মুরগির স্বাদ ভুলে যাবেন আমার এই চিকেন কষা রেসিপি খেলে। আশা করি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যাবে বন্ধুরা। এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, তারপর দিয়েছি কাঁচামরিচ বাটা। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটার মধ্যে বেটে নিতে পারেন। সুন্দর করে দিয়ে আমি এগুলোকে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব, শুধু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, বেশিক্ষণ কষাবো না। তারপর এখানে একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি আমি, একটা বড় সাইজের, 1.5 কেজি থেকেও বেশি। পুরো চিকেনটাই রান্না করবো আজকে ভিন্ন স্বাদে। এই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো রেসিপি জুড়ে থাকতে হবে, স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যাবে। আমি কীভাবে চিকেনটা রান্না করতেছি একদম ভিন্নভাবে রান্না করব, যা কখনো আপনারা খেয়েছেন কিনা জানি না। যদি খেয়ে থাকেন এইভাবে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভীষণ ভীষণ ভালো লাগবে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনারা লাইক দিতে কিপটামি করেন বা ভুলে যান কিনা জানি না বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানায়, একটা ভিডিওর পিছনে 5-6 ঘন্টা পরিশ্রম করতে হয়, তারপর ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করি। তাই বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি মশলার মধ্যে, তেলের মধ্যে এই মাংসগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমি এখানে 1.5 কেজি ওজন থেকে বেশি মুরগির জন্য 1 কাপ তেল দিয়েছি, আপনারা তেলটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। একদম ভিন্নভাবে মাংসটা রান্না করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, আমার মাংসটা পানি ছেড়ে দিয়েছে, ফুটে উঠেছে। খুব সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি, দেখতে থাকুন, আপনাদের কাছে ভালো লাগবে। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি টক দই। এটা আমি ঘরে মিল্ক পাউডার দিয়ে লেবু রস দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে টক দই যদি না থাকে আমার মতো করে বানিয়ে নিতে পারেন। 2-1 ফোঁটা লেবু রস ঢেলে দিলে 2 চামচ দুধের মধ্যে 2 চামচ পানি দিয়ে 3 ফোঁটা লেবু রস দিছি আর কি। টক দই হয়ে গেছে সুন্দর। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর কালার এসেছে টক দইটা দেওয়ার কারণে। এটা দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নেব বন্ধুরা। এখানে আমি কিছু লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন এই টক দইটা দিয়ে করে বন্ধুরা আমি 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট পরে এবার শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। এভাবে আপনারা একবার হলে রান্না করবেন। রুটি, পরোটা, পোলাওয়ের সাথে কিন্তু এরকম একটা মাংস থাকলে কিন্তু আপনার আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আর যারা এখনো পর্যন্ত বন্ধুরা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছো, আমার প্রিয় আপুরা ভাইয়ারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা অনেক পানি ছেড়ে দিয়েছে। এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়াটা কম দিয়েছি, হলুদের দিয়েছি 1.5 চামচ, আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ আগেও দিয়েছি, এখন একটু দিলাম। দেখুন সুন্দর মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতে পারতেছেন আপনারা, দেখে বুঝতে পারতেছেন অসম্ভব একটা সুন্দর কালার এসেছে। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না বন্ধুরা। এই পানি দিয়ে আমার মাংসটা রান্না করে নিব। চুলার আগুনটা এই পর্যায়ে আমি কমিয়ে দিব। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয়, আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা আমি আবারও ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিব। একদম ভিন্নভাবে রান্না করেছি, কিভাবে এভাবে কি কখনো পেয়েছেন কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবে।
এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে টেস্টি সলের মতো কাজ করে, ভালো লাগে। টেস্টি সল তো খারাপ শরীরের জন্য, সেই জন্য আমি সবসময় চিনিটা ব্যবহার করি, সেই জন্য স্বাদটা বেড়ে যায় যে কোনো মাংসের মধ্যে। আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবারও আপনাদের সাথে নেড়ে চেড়ে দেখাবো কেমন হচ্ছে আমার রেসিপিটা। একদম ভিন্নভাবে রান্না করেছি। এভাবে রান্না করলে কিন্তু দেশি মুরগি খাওয়া ভুলে যাবেন, শুধু ব্রয়লার মুরগি খাবেন আমার মতো রান্না করলে। ফিরে আসতেছি বন্ধুরা, সিদ্ধ হওয়ার পরে এবার ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর ফিরে আসতেছি বন্ধুরা। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কি সুন্দর তেল উঠে গিয়েছে। চুলার আগুনটা একদম মিডিয়াম করে রেখেছি, কারণ এখানে আমি কোনো পানি দিই নাই। দুধ, টক দই আর মাংস থেকে যে পানি ছেড়েছে সেই পানি দিয়ে আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ, আস্তে আস্তে দিয়েছি, শুধু সুঘ্রাণের জন্য দিয়েছি। আমার মাংসটা দেখেই বুঝতে পারতেছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার মাংসটা কিন্তু রান্না হয়েছে। আর 5 মিনিট রান্না করব, তাহলে আমার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এইভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন বন্ধুরা। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন। খুব সুন্দর করে আমি রেসিপিটা বানিয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। মুরগির মাংস তো সবসময় একঘেয়েমি মাংস ভালো লাগে না, তো এইভাবে রান্না করলে যারা ব্রয়লার মুরগি খায় না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। একবার খেয়ে আবার রিকোয়েস্ট করবো আপনাকে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, বাচ্চারা খুশি হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। এত সুন্দর একটা চিকেন কষা রেসিপি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন একদম তেল তেল হয়ে গিয়েছে, আমার রান্নাটা হয়ে গিয়েছে। মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে পারফেক্টভাবে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। লবণ দেখেছি, লবণ সব ঠিকঠাক আছে। আপনারা চাইলে গরম মশলা ইউজ করতে পারেন, যেটা আমি দিই নাই। আমার বাচ্চারা খেতে চায় না, ভাতের মধ্যে পড়লে চিল্লাচিল্লি করে, সেই জন্য ভাতই নষ্ট করে। তার জন্য আমি সবসময় গোটা মশলাটা ব্যবহার করি না। আমি যখন মশলা করি সেটার মধ্যে আমি গোটা মশলাটা দিয়ে থাকি, তাই আজকে দিলাম না। এখানে দিয়ে দিলাম কিছু ধনে পাতা, দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা দিলে যে কোনো মাংসের স্বাদটা বেড়ে যায়, যে কোনো সবজি। আমার মাংসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই সুস্বাদু মজাদার ইউনিক চিকেন কষা রেসিপি। এভাবে কি কখনো রান্না করেছেন কিনা সেটাও বলে যাবেন। আমি আপনাদেরকে পরিবেশন করে শেয়ার করতেছি কেমন হয়েছে আমার মজাদার এই চিকেন রেসিপি। চুলাটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পরে আমি বেড়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে। এরকম চিকেন ফ্রাই থাকলে কিন্তু আপনার সবকিছুর স্বাদ ভুলে যাবেন। এরকম একটা চিকেন ফ্রাই দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমার চিকেন কষাটা কেমন হয়েছে, একদম ভিন্নভাবে চিকেনটা রান্না করেছি। ঝুলের গ্রেভিটা দেখুন, খুব মজা হবে। এই ঝুল দিয়েও কিন্তু আপনার পোলাওটা বা বিরিয়ানিটা, তারপর পরোটা, রুটি সব কিছু জমে যাবে। আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন, খুব দুর্দান্ত মজা হয় এই রেসিপিটা। বাসায় একবার হলো ট্রাই করবেন। দেখুন দেখতে যেরকম, খেতে ইয়ামি, তার থেকেও দ্বিগুণ মজা হয়। আমি অনেকবার রান্না করেছি, তাই আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে আমাকে মতামতটা জানিয়ে যাবেন। আপনার একটা মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার মতামতের কারণে আমরা আজকে ভিডিও করে সুন্দর সুন্দর আপনাদের মাঝে শেয়ার করি। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করার অনুরোধ রইল। প্রিয় আপুরা, ভাইয়ারা, অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।